আসসালামু আলাইকুম। আমি আমার একজন নানার সাথে এখন কথা বলবো। ওই যে বইসা রয়েছে। আসেন, এদিকে আসেন। যে আসসালামু আলাইকুম নানা। সালাম নাদি কি দেখো। হ্যাঁ, ভালো আছি। যে নানা, আরেকটা কথা জানতাম চাই আপনার কাছ থেকে। যারা বিদেশ যে কেরা করে, বিদেশ কেরা গাদারা করে। গাধারা করে। হ্যাঁ। শিওর? ও শিওর? তো বলেন যে গাধা মানেটা কি? গাদারা কেমনে করে? আপনি একটু সামনে আসেন এই যে মোবাইলে। বিদেশ যারা করে জি। ম্যাক্সিমাম 12 ঘন্টা থেকে 14-15 ঘন্টা ডিউটি করে। হুম, এরপরে ফাঁক করতে যায় আরো 2 ঘন্টা, 16 ঘন্টা। জি, যদি মা বাবা থাকে, একদিন যদি ফোন না দে, জি, তাদেরকে মনে করো আধা ঘন্টা, জি, 15.5 ঘন্টা। যদি বউ থাকে তোমাদের মধ্যে ইয়ং জেনারেশনের, জি, জি, হেতির লগে কমের মধ্যে 1 ঘন্টা, জি, 16.5 ঘন্টা। জি, আবার মাঝে মধ্যে হেতি জিজ্ঞা আমার মা বাবার লগে কথা বলছেন নি, যদি না বলে হিতিও গাল হুলে বই থাকা পারি। 17-18 ঘন্টা যদি চলে যায়, জি, তো তুমি মানুষটার আর সময়টা থাকে ঘুমাইলা কখন, খাইলা কখন, গোসল করলা কখন, নিজের শরীরের কিছু দিলা কখন, আবার অ্যালার্ম বাজে ডিউটিতে যাও। হ্যাঁ, সেম সেম গাদা। এই যে মরুভূমিতে গাদার ফিটের উপর যে বোঝা তুলি দে, জি, এ হাঁটতে থাকে, মালিকে যদি ফানি দিয়ে খায়, শুবে লাগলে শুয়ে। সেম সেম আমরা গাদা। এয়ারপোর্ট থেকে যখন নামছি, এই দেশে আসছি, একদম গাদা হয়ে গেছি। কাজ আর কাজ, কাজ আর কাজ, কাজ আর কাজ। এর বাইরে কিছু আমি তো করতে পারি না। তুমি যদি করতে পারো বলো। যে আমি কই যে অনেক প্রবাসী রয়েছে, এত কষ্ট করে তো বাস মন পাওয়া যায় না। এরপরে এই গাধাটা জি, ফ্যামিলির যোগান দে, জি, বউ বাচ্চার খানা দে, বউ বাচ্চার কাপড় চোপড় দে, আত্মীয় স্বজনের ছোট ছোট আবদার গুলা রক্ষা করে। এরপরে দিন শেষে যখন গেছে, আমারে কি দিচ্ছেন, আমার জন্য কি করছেন, ছেলেরা বলে আমারে কি করছে, ভাই বলে আমারে কি করছে, বউ বলে আমারে কি করছে, এইভাবে বলে। এই জন্য বলি, এই বিদেশ হইলো যে গাদারা করে। সবগুলা যারা এই দেশে আছে, মোটামুটি মিডল ইস্টে যারা আছে, এরা আসলে গাদার মতো পরিশ্রম করে। না পায় পারিশ্রমিক ভালো, না পায় দেশে মর্যাদা, না পায় আত্মীয় স্বজনের কাছে মর্যাদা, না পায় নিজের বউ বাচ্চার কাছে মর্যাদা। এই জন্য আমি বলি, যারা বিদেশ করে তারা গাদা।